জয় হিন্দ। বিরাট শুভ খবর, যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি করছো, সম্ভবত আমরা জানি সম্ভবত 2026-এর অক্টোবরের মাসের মধ্যে বিরাট ভ্যাকান্সি আসতে চলেছে। কিসের কিসের ভ্যাকান্সি আসবে আমরা জানি যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, বিভিন্ন কনস্টেবল এবং ট্রান্সম্যান এবং পদের জন্য নিয়োগের সম্ভাবনা আছে। তো যারা মনে করছো আমরা ফর্ম ফিল আপ করবো, তা কোন পদে কিভাবে কত ভ্যাকান্সি থাকবে আমরা একটু আলোচনা করি। সম্ভবত আমরা জানি বিএসএফ এ প্রায় 10,000 পোস্ট থাকবে কনস্টেবল এবং ট্রান্সজেন্ডার মিলে। তারপর হচ্ছে সিআইএসএফ এ প্রায় 8,000 পোস্ট থাকবে। সিআরপিএফ প্রায় 15,000 পোস্ট থাকবে। তারপরে যদি আমরা দেখি আইটিবিপি প্রায় 2,000 পোস্ট থাকবে। তারপরে যদি আমরা দেখি এসএসবি প্রায় 1,000 পোস্ট থাকবে। আসাম রাইফেল প্রায় 1,000 পোস্ট থাকবে। তো এতগুলি 10,000, 18,000, 18, 15 হচ্ছে 18, 15, 35, 18, 20, 18, 20, 20 হচ্ছে 35, 35, 36, প্রায় 37 থেকে 38,000 ভ্যাকান্সি আসতে চলেছে এসএসসি জিডির তরফ থেকে। বিরাট সুবর্ণ সুযোগ। যারা মনে করছো আমরা একটা আবাসিক কোচিং সেন্টার খুঁজছি, তারা নরহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানটায় তোমরা একটা আবাসিক কোচিং সেন্টার, এখানটায় 3 বেলা খেয়ে কোচিং এ থেকে সারা একই স্থানে উঠে বসে শুয়ে ঘুমিয়ে তোমরা কোচিং করতে পারো। তোমরা যোগাযোগ করতে পারো আমাদের এই 3খানা নম্বরের মধ্যে। তো এত আমরা পোস্ট দেখলাম, প্রায় আমরা দেখছি এখানে দেখি আমি আবার যোগ করি, তো এখানে টোটালে হচ্ছে 20,000, এখানে 15 হচ্ছে 35,000, 36, 37,000, মোট আমরা যদি 37,000 ভ্যাকান্সি বার হয়, তো তোমাদেরকে প্রিপারেশন তো কিছু করতেই হবে। তো এবং কারা যোগ্যতা কি লাগবে, এখানে দেখো যোগ্যতা লাগবে প্রথমত হচ্ছে মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশনের ভিত্তিতে, এবং বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, এবং জাতীয় নাগরিক, তারা ভারতীয় জাতীয় নাগরিক হতে হবে, এবং শারীরিক এবং যোগ্যতা বাহিনীর যে অনুযায়ী শারীরিক প্রশিক্ষণ, মানে নিজের শরীর ফিট রাখতে হবে, সেটা কিন্তু নিজের উপর ধ্যান রাখতে হবে যে ফিটটা চাইছে। তো এখানটায় কটি স্টেজ পার করতে হবে দেখো, এখানটায় আমরা জানি যে 4 নম্বর প্রক্রিয়া যদি আমরা দেখি এখানটায়, তো এখানটায় দেখছি আমরা প্রক্রিয়া কি, প্রথমত লিখিত পরীক্ষা হবে জানি আমরা ওএমআর বেসিসে, তারপরে পিটি হবে, শারীরিক ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে মেডিকেল হবে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বার হয়ে গেল, তারপরে তুমি তোমার লোটা কম্বল গুটিয়ে তুমি চাকরিতে জয়েন করে দিলে, সাধারণত হলো। আর এখানটায় দেখো 2 নম্বরে একটা টপিক বাদ ছিল, এখানটায় হচ্ছে যে যোগ্যতা হচ্ছে 12 পাস, বয়স হচ্ছে যারা পিসিএম বা এনি আদার স্ট্রিম থেকে হয় তারা 18 থেকে 22 বছরের মধ্যে। মোস্ট সম্ভবত পোস্ট হচ্ছে 300টা। অফিসিয়াল বিজ্ঞপ্তি ইন্ডিয়ান কোস্ট গার্ড ওয়েবসাইটে প্রকাশিত হবে, এরকম ভাবে কিন্তু হবে। এবং যারা হচ্ছে যোগ্যতা যোগ্যতা হচ্ছে 10 পাস, ইলেকট্রিশিয়ান, ডিপ্লোমা ইলেকট্রিক যারা হচ্ছে তারা কিন্তু 18 থেকে 22, প্রায় 200টা পোস্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। এতগুলো পোস্ট কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের মাধ্যমে কিন্তু প্রকাশ হতে চলেছে। তারপরে 5 নম্বরে এলাম যদি আমরা, এখানটা হচ্ছে বেতন। আমরা জানি চাকরিতে জয়েন করার আগে আমাদের একটা দিন থাকে কার বেতন বেশি, তো বেতন হচ্ছে প্রায় 20,700 থেকে 69,000 বেতন পাওয়া যাবে। সে লেভেল 3 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত যাবে। তারপর নিয়ে যোগ্যতা অনুযায়ী তুমি মেজর, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন যা করতে হবে তুমি সেরকম ভাবে তুমি নিজের যোগ্যতা বাড়িয়ে নেবে। 6 নম্বর হচ্ছে তোমরা প্রস্তুতি, তোমাদেরকে কি পড়তে হবে জানি এসএসসি জিডির জন্য আমাদের পড়তে হয় রিজনিং, ম্যাথ, জেনারেল নলেজ আর ইংলিশ তো থাকেই, আমাদেরকে এগুলো কিন্তু পড়তে হয়, এগুলো পড়তে হবে। এবং সিলেবাস বুঝে পড়াশোনা শুরু করে দিন। নিয়মিত মক টেস্ট দিন, সেটা আমাদের কোচিং সেন্টারে মক টেস্ট নেওয়া হয় প্রতি সপ্তাহে। শারীরিক ফিটনেস বজায় রাখুন, মানে শারীরিক ফিজিক্যাল সকালবেলায় দৌড়তে শুরু করে দিন। এবং অফিসিয়াল আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা খোঁজ রাখতে পারো। তাহলে আমরা এই সমস্ত সম্ভবত তোমাদেরকে জানা আগে থেকে তোমাদেরকে সেন্সিটিভ করে দিচ্ছি, তোমরা যেন পড়াশোনাটা শুরু করতে পারো। অবভিয়াসলি সামনে ভ্যাকান্সি আসছে, আজ তো জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কিন্তু ভ্যাকান্সি চলে আসবে। তোমাদের সিলেবাস শেষ হয়ে মাত্রই তোমরা ফর্ম ফিল আপ করে দিবে। জয় হিন্দ।